রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রসঙ্গ যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান, আর নামটিও অত্যন্ত চমৎকার। আর এই অনুষ্ঠানের যে বিষয় নেওয়া হয়, যা আলোচনা করা হয়, তাও অত্যন্ত চমৎকার। কেননা প্রসঙ্গ যখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজও আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কিছু প্রসঙ্গ শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। আমি গত পর্বে বলেছিলাম যে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক রং সম্পর্কে কিছু প্রসঙ্গ শ্রবণ করব। অতঃপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আলাইহি সালাতু সালামের মোবারক চোখ সম্পর্কে কিছু প্রসঙ্গ শোনার সৌভাগ্য অর্জন করব। কাজে প্রথমে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান দের বিভিন্ন হাদিসে পাক আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এরপর এই বিষয়ে আলোচনা করব। তো আসুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং মোবারক সম্পর্কে শ্রবণ করি। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে পাক হযরত সাইয়েদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযহারাল লাউন লাইসা বিল আদামি ওয়ালা বিল আবিয়াদিল আমহাকি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উজ্জ্বল বর্ণের ছিলেন, দীপ্ত বর্ণের ছিলেন না। তার রং সম্পূর্ণ গম বর্ণের ছিল, আর না অনেক বেশি সাদা বর্ণের ছিল। হুজুরের রং বেশি শুভ্র ছিল না, বেশি গম বর্ণেরও ছিল না, বরং উজ্জ্বল বর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। অপরদিকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনায় রয়েছে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, এতে এই শব্দগুলি রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরাবাম বিহুমরাতিন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক রং সুরখি অর্থাৎ লাল মিশ্রিত ছিল। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যা তিরমিজি শরীফের হাদিসে পাকে রয়েছে, ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ কাআন্নামা সিগা মিন ফিদ্দাতিন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক রং সাদা ছিল, শুভ্র ছিল, যেন আপনাকে রূপার মাঝে রাখা হয়েছে, যেন রূপা দিয়ে আপনার শরীর মোবারক সৃষ্টি করা হয়েছে। এমন ছিলেন হুজুর আলাইহিস সালাতু সালাম, এমন বর্ণের ছিলেন। হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি প্রমুখ এই হাদিসে পাকটি বর্ণনা করেছেন। মাওলায়ে কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ মুশরাবাম বিহুমরাতি। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক রং সাদা ছিল এবং এতে সুরখি মিশ্রিত ছিল, অর্থাৎ বর্ণের মাঝে সাদাও ছিল আর সাথে লালও মিশ্রিত ছিল। হযরতে সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম ইবনে আসাকির এই হাদিসে পাকটি বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি লাওনান। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রং মোবারক, তার কালার মোবারক সকল লোকদের চেয়ে সর্বাপেক্ষা বেশি উজ্জ্বল ছিল, সর্বাধিক উজ্জ্বল ছিল। হুজুর আলাইহি সালাতু সালামের রং মোবারক সম্পর্কে উলামায়ে কেরাম বিস্তারিতভাবে আলোচনা করেছেন, যার সারাংশ হল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক রং না এমন ছিল যেমন শুধুমাত্র সাদা রং, যার রং প্রখর হয়ে থাকে, চুনা রঙের ন্যায় এমন ছিল না। আর না হুজুর আলাইহিস সালাতু সালামের চেহারা শুধুমাত্র লাল, এমনও ছিল না। আর না গম রঙের ছিল, বরং হয়তো আপনারা জানেন যে খুব সুন্দর রং তাকেই বলা হয় চেহারা সাদা হয় আর চেহারায় লাল ভাব প্রকাশ পায়,
যার মাঝে হালকা লাল ভাব প্রভাব থাকে, তো এমন রঙকে খুব সুন্দর বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষদের মাঝে সর্বাধিক বেশি সুন্দর রং দান করেছেন। দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকা এমন রং ছিল যা তুলনাহীন ও অতুলনীয় ছিল। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, এই হাদিসে মুবারকা সহিহ ইবনে হিব্বান ও অন্যান্য কিতাবের মাঝে উল্লেখ রয়েছে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে। হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, উহুদিয়া লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা শামলাতুন সাউদাউ ফালাবিসাহা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কালো রঙের চাদর উপহার দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করলেন। ওই চাদরের রং ছিল কালো, মানে ব্ল্যাক, কালো রঙের চাদর ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটি পরিধান করলেন। অতঃপর হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করলেন, হে আয়েশা, এই চাদরে আমাকে কেমন লাগছে। এটি হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি মহব্বতের বহিঃপ্রকাশ ছিল। তিনি হুজুরের পবিত্র পত্নী ছিলেন, পবিত্র স্ত্রী ছিলেন। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাকে বললেন, হে আয়েশা, এই চাদরে আমাকে কেমন লাগছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব বিশুদ্ধভাষী ছিলেন। আল্লাহ পাক তাকে অনেক জ্ঞান দান করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করল, মা আহসানাহা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চাদরটি আপনার বদন মুবারকে কত সুন্দর লাগছে ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম চাদরটি পরেছেন, মা আহসানাহা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে এই চাদরটি খুব মানিয়েছে। অর্থাৎ চাদর স্বীয় অবস্থানে আছে, যদিও বা অনেক সুন্দর, কিন্তু যখন আপনি পরে নিয়েছেন তখন এই চাদরের সৌন্দর্য আরও বেড়ে গেছে। অতঃপর ইরশাদ করেন, ইয়া শুবু সাওয়াদাহা বিয়াদুকা ওয়া বিয়াদুকা সাওয়াদাহা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাদা রঙের মাঝে, আপনার দীপ্ত রঙের মাঝে, সুন্দর রঙের মাঝে এই কালো চাদর মিলে গিয়েছে। আর এর কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং মুবারকে আরও বেশি সৌন্দর্য প্রকাশ হচ্ছে। আর হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মুবারক রঙের কারণে এর কালো ভাব আরও বেশি সুন্দর, অর্থাৎ ব্ল্যাক কালার আরও বেশি সুন্দর হয়ে গেছে। তো এটি তার হুসন ও জামালকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক রঙকে হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত চমৎকার ভাষায় বর্ণনা করেছেন। এই বিষয়ে অনেকগুলো হাদিসে মুবারাকা বর্ণিত রয়েছে। শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক নয়, বরং শরীরের যেই অংশ থেকে কাপড় সরে যেত, যেমন ইহরাম অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিবা বাঁধতেন যাতে কাঁধ মুবারক প্রকাশ হতো, বা কখনো শরীরের উপর থেকে কাপড় সরে যেত, তখন হুজুর আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়েছে আনওয়ারাল মুতাজাররাদ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে যখনই কাপড় সরে যেত তখন ওই জায়গা থেকে আলো বের হতো, অর্থাৎ ওই জায়গা উজ্জ্বল হয়ে যেত। এখন হুজুর আলাইহিস সালামের মুবারক চোখ সম্পর্কে কিছু বাণী শোনার সৌভাগ্য অর্জন করব। প্রথমে আমি আপনাদের সম্মুখে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যে বাণী ইরশাদ করেছেন তা ব্যক্ত করব, পাশাপাশি এর ব্যাখ্যা ব্যক্ত করব। ইমাম আহমদ ও ইমাম মুসলিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিমা হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বর্ণনা করেন। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আদ আজাল আইনাইন। অন্য বর্ণনায় এভাবে এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আযীমাল আইনাইন আহদাবাল আশফার, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চোখ বড় ছিল, আর তার ভ্রু মুবারক তাও বড় ছিল, আর তা কাছাকাছি ছিল, কিন্তু একসাথে মিলিত ছিল না। হুজুর আলাইহিস সালামের চোখ বড় ছিল, এর উদ্দেশ্য এ নয় যে অনেক বড় ছিল, বড় বড় চোখ নয়, বরং বড় দ্বারা উদ্দেশ্য ছোট ছিল না, কেননা কখনো ছোট চোখের কারণে বিরূপতা দেখা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুজুর আলাইহিস সালামকে এত বড় চোখ দান করেছেন যা সুন্দর ও অপূর্ব ছিল। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশকালাল আইন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশকালুল আইন ছিলেন। আইন বলা হয় চোখকে, আর আশকাল মানে হলো, উলামায়ে কেরাম বলেন, আমাদের চোখে যে শুভ্রতা থাকে এই শুভ্রতার মাঝে একটু লাল আছে, লাল ডোরা আছে, তো এমন চোখকে আশকালুল আইন বলা হয়। অর্থাৎ তার চোখ এমন ছিল যাতে সাদার মাঝে কালো ডোরা বিদ্যমান ছিল। আর অপর বর্ণনায়
এই শব্দাবলী রয়েছে যে আশহালুল আইন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে সাদার মাঝে লাল বিদ্যমান ছিল, লাল দাগ বিদ্যমান ছিল, সেরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চোখে যেভাবে চোখে কালো গোলক থাকে, কালো বৃত্ত থাকে, এতেও লাল বিদ্যমান ছিল। এমন চোখকে অনেক বেশি সৌন্দর্যের জন্য সাদৃশ্য দেওয়া হয়। আর যে এমন চোখ দেখে সে অভিভূত হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়, তাকে পছন্দ করতে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চোখে এই ধরনের কালো ডোরা ছিল। হযরতে সাইয়্যিদুনা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, কুনতু ইযা নাযারতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কুলতু আতহালা ওয়া লাইসা বিআতহালা, অর্থাৎ যখনই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাতাম, আমি এটি বলতাম যে হয়তো হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম চোখে সুরমা লাগিয়েছেন, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে সুরমা লাগাননি। অর্থাৎ অলৌকিকভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ এমন মনে হতো যেন তাতে সুরমা লাগানো আছে। অর্থাৎ যখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করতেন না, তখন মনে হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে সুরমা লাগানো আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক চোখের আলোচনা যেভাবে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু সালামের প্রতি ওহী নাজিল করলেন, যাতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, আলোকপাত করেছেন। আর পাশাপাশি এটি ইরশাদ করেছেন, সদ্দিকুন নাবিয়্যাল আরাবিয়্যাল আনজালাল আইনাইন, অর্থাৎ তুমি ওই নবীর সত্যায়ন করো যিনি আরবি, অর্থাৎ যিনি আরবের অধিবাসী হবেন, এবং আনজালাল আইনাইন, যার চোখ বড় বড় হবে, বড় বড় চোখ যেই নবী আলাইহিস সালাতু সালামের হবে তুমি তার সত্যায়ন করো। এটি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক চোখের বাহ্যিক বৈশিষ্ট্য, বাহ্যিক ফজিলত, তা আলেমগণ বর্ণনা করেছেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সুন্দর চোখ দান করেছেন। এটি তো ছিল বাহ্যিক অবস্থা। অভ্যন্তরীণ দৃষ্টিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে যে গুণাবলী দান করেছেন তা ছিল অতুলনীয় ও অপূর্ব, পরিপূর্ণ। এ প্রসঙ্গে আপনাদের সম্মুখে কিছু কথা ব্যক্ত করছি। হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, এই হাদিসে মুবারাকা বিভিন্ন কিতাবের মাঝে রয়েছে। তিনি ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারা বিল লাইলি ফিজ যুলমাতি কামা ইয়ারা বিন নাহারি ফিদ দাওই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে এরূপ দেখতেন যে রূপ দিনে দেখতেন, যেভাবে দিনের আলোতে দেখতেন এমনভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় দেখতেন। অনেক মুফাসসিরে কিরাম এখানে একটি অদ্ভুত প্রসঙ্গ লিখেছেন যা অনেক আশ্চর্যজনক ও অনেক বিস্ময়কর বিষয়। মুফাসসিরগণ লিখেন যে হযরত সাইয়্যিদুনা মুসা আলা নবিনা ওয়া আলাইহি সালাতু সালাম আল্লাহ তাআলা দরবারে আরজ করল, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার মাওলা আমাকে তোমার জালোয়া দেখাও, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, লান তারানি, তুমি আমাকে কখনো দেখতে পারবে না, তবে এ পাহাড়ের দিকে দেখো। যদি এ পাহাড় স্বীয় স্থানে অটল থাকে, স্থির থাকে, তাহলে তুমি আমাকে দেখতে পারবে। অর্থাৎ পাহাড়ের উপর তাজাল্লি পড়বে। যদি এ পাহাড় স্বীয় স্থানে স্থির থাকে, অটল থাকে, টিকে থাকে, তাহলে তো তুমি আমাকে দেখতে পারবে, তা না হলে দেখতে পারবে না। অতঃপর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাহাড়ে তাজাল্লি দিলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাহাড়ে তাজাল্লি দিলেন, তখন ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, আর মুসা আলাইহিস সালাতু সালাম বেহুশ হয়ে গেলেন। আর ওই তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, সুরমা হয়ে গেল, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাহাড়ে তাজাল্লি দিলেন। এখানে উলামাগণ একটি বিষয় ব্যক্ত করেছেন যে মুসা আলাইহিস সালাতু সালাম ওই পাহাড়কে দেখলেন যার উপর আল্লাহ তাবারক ওয়া তাআলার তাজাল্লি পড়েছিল, আর ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। তো এতে তার চোখের মাঝে চমক সঞ্চার হয়ে গিয়েছিল।
তার চোখে সর্বোচ্চ পাওয়ার শক্তি সৃষ্টি হয়ে গিয়েছিল, তার দৃষ্টি প্রখর হয়ে গিয়েছিল। এমত অবস্থায় কয়েক মাইল দূরের কালো পাথরের উপর কোনো কালো পিঁপড়া চলছে, তাও মুসা আলা নবীনা ওয়া আলাইহি সালাতু সালাম কয়েক মাইল দূর থেকে রাতের আধারে দেখে নিতেন। এর রহস্য কি ছিল? যে জিনিসের উপর আল্লাহ তাবারক তাআলা তাজাল্লি পড়েছে তা সরাসরি তার চোখের মাঝে পড়েছে, আর আল্লাহ তাবারক তাআলা তার চোখে এমন শক্তি সৃষ্টি করে দিয়েছেন। তো আলেমগণ ইরশাদ করেন, যিনি এক তাজাল্লি দেখার ফলে তার চোখের মাঝে আল্লাহ তাবারক তাআলা এই শক্তি দান করে দিয়েছে, যিনি কোনো হিজাব ব্যতীত, কোনো পর্দা ব্যতীত স্বীয় রব তাআলার দিদার করেছেন, তার চোখে আল্লাহ তাবারক তাআলা কেমন শক্তি দান করবেন। তার চোখে আল্লাহ তাবারক তাআলা কেমন শক্তি দান করেছেন, যিনি স্বীয় রব তাআলার এমন দিদার করেছেন যা স্বয়ং আল্লাহ তাবারক তাআলা সূরা নাজমে ইরশাদ করেন, মা যাগাল বাসরু ওয়া মা তাগা। অর্থাৎ যখন ওই দৃষ্টি, ওই চোখ আল্লাহ তাআলার দিদার করেছে, তো তা না বিপদগামী হয়েছে আর না রাস্তা থেকে সরে গিয়েছে। যিনি প্রশান্তি সহকারে স্বীয় রব তাআলার দিদার করেছেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চোখ। তো আল্লাহ তাবারক তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন শক্তি দান করেছেন, এটি তো ছিল সম্মুখে দেখা। অর্থাৎ হুজুর আলাইহিস সালাম দিনে ও রাতের আধারেও তেমনই দেখতেন যেমন দিনের বেলা আলোতে দেখতেন। হুজুর আলাইহিস সালাতু সালাম পিছনেও তেমন দেখতেন যেমন সামনে দেখতেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিসের সারাংশ হল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিস মুসলিম শরীফে রয়েছে, আইয়ুহান নাসু ইন্নী ইমামুকুম ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ ফা ইন্নী আরাকুম মিন আমামি ওয়া মিন খালফি। অর্থাৎ, হে লোকেরা, আমি তোমাদের ইমাম, রুকু ও সিজদায় আমার চেয়ে অগ্রগামী হও না, আমার আগে সিজদা করবে না, আমার আগে রুকু করবে না, কেননা আমি তোমাদেরকে সামনে থেকে যেমন দেখি পিছন থেকেও তেমন দেখি। অর্থাৎ এমন নয় যে তোমরা মনে করবে যে আমার খেয়াল শুধু সামনেই রয়েছে আর আমি শুধু সামনে দেখছি, বরং আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা দান করেছেন আমি পিছনেও দেখতে পারি, যে তোমরা পিছনে কিভাবে নামাজ আদায় করছো, আমার আগে রুকুতে যাচ্ছ, আমার আগে সিজদায় যাচ্ছ, তা আমি দেখছি, লক্ষ্য করছি। তো নিয়ম হলো, যিনি ইমাম তাকেই আগে রুকু করতে দিতে হবে, যিনি ইমাম তাকেই প্রথমে সিজদা করতে দিতে হবে, অতঃপর তোমরা যাবে। এটি তো ছিল বাহ্যিক অবস্থা। তিনি আধারেও এরূপ দেখতেন যেরূপ দিনে দেখতেন, পিছনে এরূপ ভাবে দেখতেন যেরূপ সামনে দেখতেন। হুজুর আলাইহিস সালাম তো এমন সত্তা যার কাছে অন্তরের কথাও গোপন থাকে না। মানুষ অন্তরে যে বিষয় ধারণ করে তাও হুজুর আলাইহিস সালাম জানেন, যা সাধারণ চোখ দ্বারা দেখা সম্ভব নয়, দূরবীন দ্বারাও দেখা সম্ভব নয়। এখন তো ছোট ছোট ব্যাকটেরিয়াকেও দূরবীন দ্বারা দেখা যায়। আজকের যুগে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসও বিভিন্ন দূরবীনের মাধ্যমে দেখা যায়। কিন্তু কারো অন্তরের মাঝে কি রয়েছে, তাকওয়া কাকে বলে, খুশু ও খুজু কি, এই সকল অবস্থাকে কেউ কোনো যন্ত্র দ্বারা দেখতে পারে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছেন, যেমন সহিহ হাদিসে মুবারাকায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, না তোমাদের রুকু আমার কাছে গোপন, না একাগ্রতা আমার কাছে গোপন। অর্থাৎ তোমরা রুকু কিভাবে করছো তাও আমি জানি, আর তোমাদের অন্তরের মাঝে কেমন একাগ্রতা রয়েছে তাও আমি জানি। অর্থাৎ তোমাদের অন্তরের অবস্থা সম্পর্কেও আমি জানি, তোমাদের অন্তরের অবস্থাও আমার জানা আছে। তো আল্লাহ তাবারক তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকে এমন শক্তি দান করেছেন যে তিনি অন্তরের কথাসমূহ দেখে নিতেন, অন্তরের কথাগুলো জেনেও নিতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে দৃষ্টি দিতেন তখন তিনি আকাশের প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় সম্পর্কেও জেনে যেতেন, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সম্পর্কেও জেনে যেতেন যে সেখানে কি আছে। সুতরাং হাদিসে পাকে বিদ্যমান রয়েছে, তিনি ইরশাদ করেন, আকাশ কিচিরমিচির করে, অর্থাৎ তার মাঝে কিচিরমিচির সৃষ্টি হয়ে যায়, আওয়াজ সৃষ্টি হয়ে যায়। আর আকাশের হক হলো যে তার মাঝে আওয়াজ সৃষ্টি হবে, আর এর কারণ হলো যে এর কোনো অংশ এমন নেই যাতে ফেরেশতা বিদ্যমান নেই, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না। কাজেই হুজুর আলাইহিস সালাতু সালাম যেরূপ
যেরূপ জমিনকে দেখতেন সেরূপ আকাশকেও দেখতেন, বরং এটি তো দুনিয়ার এই ধরনের জিনিসকে অবলোকন করা। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে সৃষ্টি জগতের প্রত্যেক জিনিসকে ছোট আকারে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ পাক মানুষের চোখে এমন শক্তি দান করেছেন যে আমাদের চোখ খুব ছোট, কিন্তু আমরা এর মাধ্যমে বড় বড় জিনিস অবলোকন করি। যদি চোখের আকার দেখা হয়, চোখের সাইজ দেখা হয়, অতঃপর আমরা কোনো জিনিসকে দেখি, তাহলে যতটুকু সাইজ তা ততটুকু দেখা প্রয়োজন ছিল। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিস ছোট করে, সংকীর্ণ করে আমাদের চোখের সামনে রেখে দিয়েছেন, আর আমরা সহজে এত বড় জিনিস দেখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুল কুসুফ আদায় করছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে গেলেন, আবার একটু পিছনে গেলেন। তো নামাজের পর তিনি ইরশাদ করলেন, হয়তো তোমরা দেখেছো আমি নামাজে একটু সামনেও একটু পিছনে গিয়েছি, সুতরাং এর কারণ হলো আমাকে জান্নাত দেখানো হয়েছে। তখন আমি চাইলাম যে এ থেকে কিছু ফল নিয়ে নেই, অর্থাৎ কোনো ফলের গুচ্ছ নিয়ে নেই। তো যদি আমি নিয়ে নিতাম তাহলে যতদিন দুনিয়া থাকতো ততদিন তোমরা খেতে পারতে, এবং আমাকে জাহান্নাম দেখানো হয়েছে যার কিছু অংশকে খাচ্ছে, তখন আমি পিছনে চলে আসলাম। অপর বর্ণনায় এভাবে রয়েছে যে তিনি ইরশাদ করেন, আজ পর্যন্ত আমি যে জিনিসগুলো দেখিনি ওই সকল জিনিস আজ আমাকে দেখানো হয়েছে, এমনকি আমি জান্নাত ও জাহান্নামকেও দেখে নিয়েছি। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু সালাম এক মুহূর্তেই সকল জিনিস অবলোকন করে নিয়েছেন। কিতাবের মাঝে এসেছে যে দেয়ালের এক কোণায় হুজুর আলাইহিস সালাতু সালামকে সকল জিনিস দেখানো হয়েছে, ওই কোণায় হুজুর আলাইহিস সালাম সকল জিনিসকে দেখে নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনকি এটাও ইরশাদ করেছেন, কিয়ামতের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার থাকবে। তো সেখানে আপনার যে মিম্বার হবে, হুজুর আলাইহি সালাতু সালাম মদিনা মুনাওয়ারায় বসে আছেন, কিন্তু হুজুর আলাইহি সালাতু সালাম এখানে বসে হাউজে কাউসারে তার যে মিম্বার ছিল তাও অবলোকন করে নিয়েছেন। হুজুর আলাইহি সালাতু সালামের সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান কোনো যুদ্ধের সময় যখন মদিনা থেকে অনেক দূরে ছিল, তো সেখানে এক এক করে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুল্লাহ বিন রাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে শহীদ হতে লাগলেন। হুজুর আলাইহিস সালাতু সালাম মদিনা মুনাওয়ারায় উপস্থিত ছিলেন, আর এখানে তিনি সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের বলছেন যে এখন উমুকে পতাকা হাতে নিয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে, অতঃপর উমুকে পতাকা নিয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে, অতঃপর উমুকে নিয়েছে, তাকেও শহীদ করে দেওয়া হয়েছে, অতঃপর হযরত খালিদ পতাকা নিলেন, আর সে আল্লাহর তলোয়ার মধ্য থেকে এক তলোয়ার। তো শত শত মাইল দূরে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান যুদ্ধের ময়দানে ব্যস্ত ছিলেন, আর এদিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক এক বিষয়কে অবলোকন করছেন, আর সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের এই বিষয়ে খবর দিচ্ছেন। তো এভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হুজুর আলাইহিস সালাতু সালামের চোখে এমন ক্ষমতা ও এমন বাতিনিপূর্ণ শক্তি দান করেছেন। রব তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার নজর দান করুক ও হুজুর আলাইহিস সালাতু সালামের চোখের মোবারক জালওয়া আমাদের দান করুক, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ দৃষ্টি, রহমতপূর্ণ নিগাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুক। বিশেষ করে হাশরের ময়দানে যখন প্রত্যেকে হুজুর আলাইহিস সালাতু সালামের দয়ার দৃষ্টির ভিখারি হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সময় দয়ার নজর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দান করুক। ও হুজুর আলাইহিস সালাতু সালামের দয়ায় আমরা জান্নাতে প্রবেশ করব। ও হুজুর আলাইহিস সালাতু সালামের মোবারক নজরের সাদকায় জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দ্বারা সৌভাগ্যবান হব। দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানের বরকত দান করুক। এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে যুক্ত থাকুন। ইনশাআল্লাহ আগামীকাল পুনরায় এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, হুজুর আলাইহিস সালাতু সালামের পবিত্র শরীরের বৈশিষ্ট্য সম্পর্কে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব। রব তাবারক ওয়া তাআলা আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক দান করুক, তার সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ইয়া